তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মিষ্টি বৌদি খুব ভালো আছি আর সুস্থও আছি। যাই হোক বন্ধুরা, চলো, বরকে বলেছিলাম আজ পরোটা না নিয়ে আসলে একদমই খাওয়া দাওয়া করা ছেড়ে দেবো আর তোমাকেও খেতে দেবো না। তাই বর একটু ভয় পেয়েই পরোটা নিয়ে চলে এসেছিলো। দেখো, গরম গরম পরোটা তিনজনের জন্য ভাগ করে নিচ্ছি আর খুবই সুন্দর আর টেস্টি ছিল। ও দেখেই যেন লোলায় জল চলে আসলো। পরোটা দেখে আর লোভ সামলাতে না পেরে, দেখেছো কত তাড়াহুড়ো করে আমি ঢালছি। আর একটা কথা বলে রাখি তোমাদের, কি বলো তো, পরোটাটা যত না খেতে ভালো তার থেকে ততটাই শরীরটা খারাপ হয়। কারণ আমার পরোটা খেতে ভীষণ লোভ লাগে আর পরোটা খেলে কি হবে আমার না একদমই সহ্য হয় না। কারণ কেন সহ্য হয় না বলো তো, পরোটার সাথে যেই ঘুগনির ওই তরকারিটা দেয় ওটা খেলে আমার পাতলা পায়খানা হবেই হবে। এমনই পরোটার সাথে ঘুগনির তরকারিটা দেয়, পুরো যেরকম দেখতে সেরকমই আমার পিছন দিয়ে বের হয়। তো যাই হোক, চলো, আগে তো পেটের মধ্যে যাক, তারপর বের হওয়ার চিন্তা পরের কথা, পরে ভাবা যাবে, তাই না? তো এখন আমি খুব মজা করে আর আনন্দ সহকারে খুবই খাওয়া দাওয়া করছি। আর তোমরা কি কেউ একটু খেতে চাও? তো খেতে চাইলে অবশ্যই আমাকে বলতে পারো, আমি একদমই ঠিকানাটা দিয়ে দেবো। আর তোমরা যদি চাও সেটাও আমি কিনে এনেও দিতে পারি, কারণ আমি নিজে কিনতে কখনোই যাই না, বরমশাই এনে দেয় আর আমি বসে বসে খাই ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে। কারণ আমার পোঁদে কোনদিন লাথি মেরে না তাড়িয়ে দেয়। কারণ কেন বলো তো লাথি মেরে তাড়ানোর কথা বলছি? কারণ আমি তো বসে বসে পায়ের ওপর পা তুলে খাই, হুকুম করি আর বলি, আর ও সেই মতো আমার কাজ করে যায়। যাই হোক, আমার কাজও খুব একটা করে না। তো এইটা অনেক দিন খাওয়া হয় না, অনেকক্ষণ ধরে মানে তেল দিচ্ছিলাম, সেই তেল দেওয়াটা আমার কেউ দেখে না। এখন কিন্তু বলছি আর খেতে চেয়েছি, ঠ্যাঙের ওপর ঠ্যাং দুলানোটা দেখিয়েছি। আর সেই জন্য তোমরা ভাবছো আসলে সত্যিই আমি এটাই করি, কিন্তু আসলেই একদমই না। এর পিছনের যে রহস্যটা আছে সেই রহস্যটা তোমরা না দেখলে জানতেও পারবে না আর মানে বুঝতেও পারবে না। তো যাই হোক, পরোটাগুলো দেখেছো এই বড় বড় সাইজ ছিল, তোমাদেরকে একটু দেখালাম দেখলে। আর পরোটাগুলো জাস্ট এতটাই গরম ছিল, মানে আমি ঠিক করে হাতে ধরেও রাখতে পারছিলাম না। তারপরেও ভাবছি না, হাত থেকে ছাড়া যাবে না, হাত থেকে ছেড়ে দিলেই বর মশাই কেড়ে কুড়ে খেয়ে নেবে। কারণ ও অনেক তাড়াতাড়ি গরম গরম খেতে পারে, আমি অতটা গরম গরম খেতে পারি না আর অত তাড়াহুড়ো করেও খেতে পারি না। যাই হোক, তারপরেও মনে হচ্ছিল না আমার ভাগ থেকে এরা একটু নিত, কিন্তু যখন আমি দিতে যাই তখন আর খেলো না, জানো। আর তারপরে আমি ভাবছি এতটাই গরম লাগছে না, আর একটু জল খেতে হবে। তারপরে আমার জল খাওয়া হয়ে গেছে দেখে এখন বরেরও জল তেষ্টা পেয়ে গেল। আর যাই হোক, চলো, আমার তো খাওয়া প্রায় কমপ্লিটের দিকেই হয়ে আসছে। আর আমার ঘুগনিটা একদমই ভালো লাগেনি, কিন্তু আমার পরোটা ভীষণ ভালো লাগে। পরোটা আর যদি চিকেন কষা হয় দারুণ ভালো লাগবে, কিন্তু এরকমভাবে পরোটা আমি জীবনেও করতে পারবো না। যাই হোক, চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেল। এই যে দেখতেই পেলে তরকারিটা আর খেলাম না সেরকমভাবে, রয়ে গেল কিছুটা তরকারি। আর চলো, হাত মুখ ধুয়ে নিই একদম, আর এইগুলো বাসনগুলো মেজে নেবো। একবারেই উঠে পড়ি গুছিয়ে গেছে, না হলে আবার আমাকে উঠতে হবে, আবার বসতে হবে। 7 বার উঠা বসা করলে হবে না। চলো, টাটা, বাই বাই, ভিডিও এখানেই শেষ করলাম। সবাই